নমস্কার সকলকে, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ শিব পুজোর দ্বিতীয় দিন, আর আজকে পুজো হবে আমাদের এই স্থানটাতে। তো এখানে এখনও ঠাকুরকে নিয়ে আসা হয়নি, এই যে এখন সবাই মিলে তাকে নিয়ে আসবে এবং এরপর এখানেই তাকে রাখা হবে। তার কিছুক্ষণ বাদে আমাদের এখানে যা পুজো আছে, মানে আজকের দিন বা আগামীকাল, তো সেই দুদিনের পুজোর পর্ব এই জায়গায় চলবে। আর ভিডিওটা আমি অনেকটাই লেটে পোস্ট করছি, এটা যবে পোস্ট করছি মানে আজকে, ততদিনে পুজোটা হয়ে গেছে, তারপরেও তোমাদের সাথে শেয়ার করছি। তো এই জায়গাটাতে আমাদের ঠাকুর নামানো হয়ে গেছে এবং তার কিছু বিধি বা যে সমস্ত পুজোর নিয়মকানুন থাকে সেগুলো একটু একটু করে হচ্ছে। তো আজকে যারা এখানে উপোস আছে তারা আজকে সবাই অঞ্জলি দেবে। প্রত্যেকদিনই অঞ্জলি দেওয়া হয়, তবে আজকের দিনটা একটু বেশি স্পেশাল, কারণ আজকে নীলষষ্ঠীরও উপবাস এখানে দেওয়া হবে। মানে যারা মায়েরা, বেশিরভাগ মায়েরা মানে সন্ন্যাসীরা সবাই করে, এই যে সবাই নীল বাতি দিচ্ছে। এছাড়াও যাদের সন্তানের জন্য বা অন্যান্য কারণে মানুষ আছে, তারাও আজকে এখানে তাদের মানত পূরণ করবেন। যেমন আমার মনের মেয়েরও একটা মানত ছিল, সেটাও এখানে আজকে পূরণ করা হচ্ছে। এছাড়া আরও যা যা আছে, যার যা মনে চাওয়া পাওয়া, সেগুলি সমস্ত কিছু ভগবানকে বলা হয় এবং তারা সেই মতো এখান থেকে পুজো দেন এবং যিনি পুজো করেন তাকে বলা হয় মানত করে দিতে। সেগুলোও আজকে হবে। এখানে কেউ একজন মানত করেছিল, কী করেছিল জানি না, তো সেটাই পূরণ করার পালা চলছে। এটা হয়ে যাওয়ার পর সন্ধ্যা আরতি হয়েছিল, তো তারপর আসলো রাতে, মানে রাত 12টার পর, প্রায় তখন 1টা বাজে, শ্মশানে হাজার ঠাকুরের ভোগ নিবেদন করার জন্য। মানে শিব ঠাকুরকে তো পুজো করা হয়েছে, কিন্তু তার যে ভূত প্রেত চেলা চামুন্ডা আছে তাদেরকেও তো ভোগ দেওয়া দরকার। তাই রাত 12টার পর, মানে মোটামুটি 1টা-1.5টা নাগাদ, আমরা আমাদের কাছে একটা শ্মশান আছে, কাছে খুব কাছে নয়, মোটামুটি 1-1.5 কিলোমিটারের মধ্যে যে শ্মশানটা আছে, সেখানে রাত্রে সবাই মিলে ভোগ দিতে গিয়েছিলাম। তো সেই জায়গাটা বেশ খানিকটা দূর, মানে রাত্রে যাওয়াটা আরও বেশি ডিফিকাল্ট, কারণ খালি পায়ে কাছে অনেক মাঠ, মাঠের মধ্যে দিয়ে যেতে হয়। আমরা সবাই মিলে যাচ্ছি, রাস্তা এখনও আমরা মাঠে অন্ধকারটাও একটু দেখাই, কতটা অন্ধকার আরও বেশি কষ্টকর হয়, কারণ অনেকের ফসল আছে। ওই যে আমাদের ভোগের হাড়ি। এইভাবে মোটামুটি আমরা আর একটু 10-15 মিনিটের মধ্যে জায়গাটাতে পৌঁছে যাবো। এই যে আমরা এখন মাঠে নেমে গেছি। আমাদের যার মাথায় ভোগ আছে, মানে আমাদের মূল সন্ন্যাসী, তিনি আগে আগে হাঁটছেন, তার আগে লাইট আছে, আর সবার হাতে মোবাইল ফ্ল্যাশ একটা করে। আমরা অলরেডি জায়গাটাতে পৌঁছে গেছি। এবার এখানে যে সমস্ত পুজোর বিধি আছে বা নিয়মাবলী আছে, সেগুলো সমস্ত কিছু কমপ্লিট হবে। এবং এই শ্মশানে একটা কালী মন্দির আছে, যেটা খুব রিসেন্ট হয়েছে, আগে ছিল না। আর শ্মশানটা একটু অনুন্নত, কারণ এখানে এখন আর মোড়া টোড়া পড়ানো খুব একটা হয় না। যারা একেবারে পারে না, নৈহাটি বা অন্য কোথাও নিয়েছিল, তারা এখানে আসেন। তো এখানে সমস্ত পুজো টুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা বাড়ি ফিরে আসি, মোটামুটি তখন 3টে বাজে, রাত 3টে। তারপর যারা যারা উপোস ছিলেন তারা সবাই তাদের মতো করে উপোস ভাঙে, ফল খেয়ে বা অন্যান্য সমস্ত যা প্রসাদ ছিল সেই সমস্ত দিয়ে। তারপর কি, ভিডিওটা আজকে এখানে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও, আর অবশ্যই জানিও ভিডিওটি কেমন হলো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।